সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিশাল গণসমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র সংগ্রামী জনতা মাওলানা কাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত ইরশাদ চরমনাই, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর প্রথম দক্ষিণের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সমাবেত আমার দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আজ 36শে জুলাই বলা হয়েছিল এই জন্যই, যারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল তারা জুলাইয়ের মধ্যেই এই অভ্যুত্থান সমাপ্ত করতে চেয়েছিল, যে কারণে তারা জুলাই মাসকে গণনা 36 পর্যন্ত নিয়ে গিয়েছিল। যদি অভ্যুত্থান সফল না হতো তাহলে হয়তো জুলাই মাসও আর শেষ হতো না। আজকে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যারা অতীতে ক্ষমতায় ছিল, সামনে ক্ষমতায় আসতে চায়, তারা এই জুলাই অভ্যুত্থানের ক্রেডিট দিতে চায়। জুলাই অভ্যুত্থান নিয়ে গর্ববোধ করে আমরা আজকে পরিষ্কার বলতে চাই, জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গর্ব করার কিছু নেই। জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাই বিপ্লব নিয়ে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর লজ্জা হওয়া উচিত, কারণ রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, বিগত 15-16 বছর রাজনৈতিক দলগুলো নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই, অভ্যুত্থান তৈরি করতে পারে নাই। তার কারণ হল জনগণ এই রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাশীল ছিল না। যারা বিগত দিনে বিভিন্ন অপকর্ম করেছে, দুঃশাসন চালিয়েছেন, তাদের প্রতি জনগণের আস্থা ছিল না। যে কারণে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর পেছনে জনগণ ঐক্যবদ্ধ হয় নাই। অতএব এই জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থান যদিও আমরা রাজনৈতিক দল হিসেবে পুরা জুলাই ভেবেছিলাম, কিন্তু এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল ছাত্ররা, আমাদের ছাত্ররা। আমি আরেকটা কথা বলতে চাই, আমরা যেসব রাজনৈতিক দলকে দাবি করি, জুলাই অভ্যুত্থানে প্রায় 2000 মতো শাহাদাত বরণ করেছে, এর মধ্যে কয়জন আছে রাজনৈতিক দলের নেতা? প্রায় 3000 আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, এর মধ্যে কয়জন আছে রাজনৈতিক দলের নেতা? অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি লজ্জিত হওয়া উচিত। আমাদের সন্তানরা, ছাত্ররা, তারা, শিশুরা কেন জীবন দিল, এই জন্য রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার মুখোমুখি আনা উচিত। আজকে অনেকে বলে আবার 111 হবে, অনেকে আবার প্রচার করেন সেনা অভ্যুত্থান হবে, সেনা কূ হবে। দেশ থেকে বিদেশ থেকে এমন কিছু প্রচারণা জনগণকে বিভ্রান্ত করার জন্য চালানো হয়।
আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী তারা একটি পেশাদার বাহিনী। এটা আমরা পরিচয় পেয়েছি এই গত বছর আগস্টের 5 তারিখ। তাদের যদি ক্ষমতা গ্রহণের ইচ্ছা থাকত, যদি উচ্চাকাঙ্ক্ষা থাকত, তাহলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই 3 দিন দেশে কোনো সরকার ছিল না। সেই 3 দিনের মধ্যে যদি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করত, জনগণ হয়তো তাদেরকে স্বাগত জানাতো, কিন্তু তারা তা করে নাই। তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রেখেছে। তারা চেয়েছে দেশটা সঠিকভাবে চলুক, আগামীতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠায়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোই দায়িত্ব পালন করুক। এই জন্য আমরা আমাদের এই গর্বিত সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা সেদিন যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে, এটা সমালোচিত করার কিছু নাই। অনেকেই আজকে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রকম দুর্নাম সরানোর চেষ্টা করছে, আমরা এগুলো নিন্দা জানাই। আরেকটা বিষয় বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার গত 1 বছর দেশ শাসন করেছে, এদের হয়তো অনেক দুর্বলতা আছে, অনবদ্যতা আছে, কিন্তু আমরা ধন্যবাদ জানাতে চাই বিগত 1 বছর তারা সঠিকভাবে দেশ পরিচালনা করেছে। কারণ আওয়ামী লীগ বলেছিল ক্ষমতায় থাকতে, তারা বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে নামে 1 দিনের মধ্যেই 2 লক্ষ লোক খুন হবে। কিন্তু আমরা কি দেখলাম? ওইরকম কোনো কিছু কিন্তু ঘটে নাই। এটা আমরা বললাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। এমন একটা বিপর্যয়, এমন একটা ধ্বংসস্তূপের মুখে এদের যে বিগত 1 বছর তারা চালিয়ে নিয়েছে, এটাই একটা বিস্ময়কর বিষয়। অতএব তাদের সমালোচনা করা যাবে, কিন্তু বাস্তবতা চিন্তা করতে হবে। এই ধ্বংসস্তূপের মধ্য থেকে এই দেশটাকে এখনো পর্যন্ত তারা টিকিয়ে রেখেছে, অর্থনীতিকে সচল রেখেছে এবং মোটামুটি ভাবে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে। যদিও 4 থেকে 5 বার সেই সচিবালয় আক্রান্ত হয়েছে, প্রধান উপদেষ্টার বাসভবনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তারপরেও কিন্তু তারা ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে গেছে। আমরা বলতে চাই, এখন যারা সেনা কুয়ের কথা বলে অথবা ভিন্ন 111 আসবে এমন কথা বলে, তাদেরকে বলতে চাই, রাজনৈতিক এমন যদি কিছু ঘটে তাহলে ঘটবে রাজনৈতিক দলগুলোর অদূরদৃষ্টার কারণে। রাজনৈতিক দলগুলো যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ থেকে সরিয়ে আসে এবং জুলাই বিপ্লব যে কারণে সংগঠিত হয়েছিল, ছাত্র জনতার প্রত্যাশা পূরণ থেকে যদি তারা বিচ্যুত হয়, তাহলে এই জাতীয় ঘটনা ঘটবে এবং সেই দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক দল অতীত থেকে শিক্ষা নেয় নাই, অতীত রাজনীতি আবার ফিরে আনতে চায়। ভবিষ্যতে নতুন বাংলাদেশ তারা নির্মাণ করতে চায় না, তারা সংস্কার চায় না, তারা মানুষের শতভাগ ভোটের প্রতি তারা সরকার রাখতে চায় না। আমরা বলতে চাই, তারা যদি এসব আচরণ থেকে ফিরে না আসে, তাহলে যে কোনো বিপর্যয়ের জন্য তাদেরকে দায়ী দিতে হবে। আগামী নির্বাচনে যাতে সঠিকভাবে দেশ পরিচালিত হয়, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, 71 থেকে এই পর্যন্ত জাতি বিভক্তির যে রাজনীতি চলেছে, এই রাজনীতি থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য সংহতির রাজনীতি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হতে হবে। অতীতে যারা রাষ্ট্র চালিয়েছে তাদের নতুন করে কিছু দেওয়ার নাই, তারা নতুন বাংলাদেশ নির্মাণ করবে না। নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে নতুন শক্তির হাতে ক্ষমতা দিতে হবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।